হ্যালো ফ্রেন্ডস, বৈশাখী ঘরে বাইরে চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আজকে একটা নতুন প্রিপারেশন নিয়ে এসেছি। ইলিশ মাছ তো তোমরা ঘরে সবাই খাও, তো সেদিনকে বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছিল। তো আমি ভাবলাম সর্ষে বাটা, ভাজা, ঝোল সবাই খাই, আজকে একটু নতুন রেসিপি তাড়াতাড়ি করে রান্না করি। ইলিশ মাছের তেলে ঝালে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না, একটু ইলিশ মাছ যেটা লাগবে মেন ইনগ্রিডিয়েন্টস, কাঁচা টমেটো, কালো জিরে, কাঁচা লঙ্কা। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে একটু এপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে যাবে যখন, প্রত্যেকটা মাছ পরপর ভালো করে এপিট করে ভেজে নেওয়া হবে। অ্যাকচুয়ালি বিজি টাইমে দেখো সবার তো সবসময় ইলিশ মাছ রান্না করে এমনিই সহজ, তো এইটা আরও একটু শর্ট প্রসেসে। তো ইলিশ মাছ এবার ভাজার পর ওই তেলের মধ্যে একটু তেলটা বেশি লাগবে, তেল দিয়ে কালো জিরা, কাঁচা লঙ্কা, টমেটো, নুন দিয়ে আমি ভালো করে ওটাকে ভেজে নেব। ওটাকে ভালো করে ভেজে নিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো মিডিয়াম আঁচে। তো ব্যস্ত সময় সবাই আমরা রান্না করার জন্য সময় পাই না, যতটা পারি শর্টকাটে করার চেষ্টা করি। তবে তোমরা এটা খেয়ে দেখতে পারো, তোমাদের সাথে লাগবে। অপরদিকে ওদিকে টমেটো ভাজা হচ্ছে, এদিকে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেবো। একটু নুন আর একটু চিনিও দেবো তার মধ্যে, দিয়ে জল দিয়ে একটু ঘন পেস্ট করে রেখে দেবো। মশলা যে কোনো জায়গায় দেওয়ার আগে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে দেখবে মশলাটা সফট হয় আর তাড়াতাড়ি কষানোটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি এখানে ঘন একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, আর ওদিকে টমেটোটা আমার ভাজা হচ্ছে। তো এইবার আমি কি করব, টমেটো ভাজার মধ্যে মশলাটা আমি সম্পূর্ণভাবে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ টমেটোটা অনেকটা নরম সফট হয়ে গেছে। আর এটা হচ্ছে ইলিশ মাছের তেলে ঝালে। তেলে ঝালে জিনিসটা তেলটা একটু বেশি লাগবে আর একটু ঝালটা বেশি লাগবে। অনেক দিনের মাছও যদি তোমাদের থাকে সেটা এইভাবে করতে পারো। এদিকে মাছগুলো ভেজে আমি অলরেডি রেখে দিয়েছি, রাখার পর এদিকে টমেটোটাও ভাজা হচ্ছে। তার মধ্যে এবার আমি মশলাটাকে সম্পূর্ণভাবে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা আমি কষাতে থাকবো। রান্নাটা বেশিক্ষণ টাইম লাগে না, খুব কম সময়ের মধ্যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর মশলাটা ঘেটে যখন আসে, দেখতেই পাচ্ছ ভালো করে মশলাটা ঘেটে এসছে। এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আমি মশলাটাকে ফুটতে দেবো, যাতে ভালো করে মশলাটা যখন ঝোলটা ফুটে আসবে তখন ইলিশ মাছ বেশিক্ষণ ফোটানো যাবে না, মাছ নরম তোমরা সবাই জানো। তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে মিনিট 5 মতন, একটু মিনিট 5 থেকেও কম যদি হয়তো বেস্ট হয়, মিনিট 3-4 ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ঢেকে দেবো। ঢেকেটা ভালো করে ফুটলে পরে কী হবে, মাছগুলোর মধ্যে ঝোলটা লেগে যাবে। এটা খুব ঝোল হবে না, আবার খুব শুকনো হবে না, একটু কামাকা হবে। এবার দেখো ঝোল ফুটে উঠলে মাছ আমি নামিয়ে দেবো। রেডি আমাদের ইলিশ মাছের তেলে ঝালে খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি চটজলদি রান্না, মুখরোচক। সবাই ভালোভাবে প্লিজ একবার ট্রাই করো আর বলো কেমন লাগলো। দেখে কিন্তু খুব ভালো হয়েছে, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। আর তোমরা যদি করো আমাকে কমেন্টস জানিও। আজকে এইটুকুই, টাটা।